কারণ তারাও এক প্রকার এতিম, প্রবাসে থেকে দূরে থেকে তারা তাদের ঈদটাকে উদযাপন করে। সমাজে কিন্তু আমরা সবাই ঈদের আনন্দ উদযাপন করলেও দুই শ্রেণীর মানুষ বেসিক্যালি এই ঈদের আনন্দ তারা উপভোগ করতে পারে না। তারা এক নম্বরে মনে করেন যে যারা এতিম মানুষ আছে আমাদের সমাজে, তারা কিন্তু তাদের কোনো পরিবার নেই, তাদের কোনো মা নেই, বাবা নেই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ঈদের আনন্দটা কিন্তু উপভোগ করতে পারে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের যারা ফ্রেন্ড আছে, এতিম ফ্রেন্ড, তাদেরকে আমরা আমাদের সাথে নিতে পারি। আমাদের পরিবারের একজন সদস্য তাদেরকে বানিয়ে তাদের সাথে ঈদের ভাগাভাগি আমরা করতে পারি, এবং এটা করা উচিত। সকলের ভিতরে ঈদের আনন্দ থাকাটা জরুরি। এছাড়াও অনেকের আবার অনেক সিস্টেমে তারা হচ্ছে গিয়ে এতিমদের সাথে ঈদের ভাগাভাগি করে, ঈদের আনন্দ উদযাপন করে। তবে আমাদের মাঝে কিন্তু আরো এক শ্রেণীর এতিম আছে। তারা হচ্ছে গিয়ে প্রবাসী এতিম। তাদের মা বাবা থাকতেও, তাদের পরিবার পরিজন থাকতেও, সন্তান সন্ততি থাকতেও তারপরেও তারা এতিম। তারা চাইলে কিন্তু পরিবারের সাথে একত্রিত হয়ে তারা ঈদ উদযাপন করতে পারে না। তাদের ওই দূর প্রবাসের থেকেই ওখানে তাদেরকে ঈদ ঈদ উদযাপন করতে হয়। দেখা যাচ্ছে ওই দিন পরিবারের সাথে একটু ভিডিও কলে কথা বললো, সবার সাথে একটু কথা বললো হাসি মুখে, এটাই তাদের ঈদ উদযাপন। সেক্ষেত্রে আমাদের উচিত কি, যে যেদিন আমাদের প্রবাসী ভাইরা আমাদের সাথে কথা বলতে চাইবে ঈদের দিন, আমাদের সকল ব্যস্ততাকে পাশ কাটিয়ে ওই দিন তাদের সাথে মন খুলে কথা বলা। যদিও কোনোভাবে কোনো প্রবাসীর সাথে কথা বলতে গিয়ে ব্যস্ততা দেখানো উচিত না তার পরিবারকে, কিন্তু স্পেশালি ঈদের দিন কোনোভাবেই ব্যস্ততা দেখানো উচিত না। ওদিন তাদের সাথে মন খুলে কথা বলা উচিত, কারণ তারাও এক প্রকার এতিম, প্রবাসে থেকে দূরে থেকে তারা তাদের ঈদটাকে উদযাপন করে।